শ্যামলীর সেবার জোরে সুস্থ হয়ে গেল অনিকেত। দেখে অনিকেতকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী দণ্ডি কাটতে থাকে। তখনই শ্যামলীর হাত পা দিয়ে রক্ত পড়তে থাকে। তখন অপরাজিতা বলতে থাকে, কাকিমা, এখনো তো আরো দুবার দণ্ডি কাটা বাকি আছে। শ্যামলী কি পারবে? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ বৌমা, পারবে। শ্যামলী ঠিক পারবে। ওর ভালোবাসার জোরে ও ঠিক দাদুভাইকে ফিরিয়ে আনবে, তুমি দেখো। তখন শ্যামলী দণ্ডি কাটতে থাকে। ওর হাত পায়ে বেল কাটা বিঁধতে থাকে। ঠিক তখনই শ্যামলী সেগুলো হাত দিয়ে ছাড়াতে থাকে। ওইদিকে অপরাজিতা বলতে থাকে, কাকিমা দেখুন, শ্যামলীর হাতে তো কাটা বিঁধছে। ও তো হাত দিয়েও রক্ত পড়ছে। ও কি পারবে? তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ বৌমা, পারবে। ও পারবে। দেখো তুমি পারবে। তখন সব বাধা পেরিয়ে শ্যামলী দণ্ডি কাটা শেষ করে। তখনই শ্যামলী উপরে যায়। তারপরেই ঠাকুরমশাই বলতে থাকে, নাও মা, এবার তুমি মহেশ্বরের মাথায় জলগুলো ঢেলে নাও। তখনই জল ঢেলেই শ্যামলী সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওইদিকে অরু আর অপলা শ্যামলীর এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তখনই অরু রেগে সেখান থেকে চলে গেলেই অপলা অরুর পিছন পিছন ছুটতে থাকে। এদিকে শ্যামলী অজ্ঞান হয়ে পড়ে থাকে। ওইদিকে দেখা যাবে অনন্যার জ্ঞান ফিরে আসে। তখন ডক্টর দেখে বলতে থাকে, আপনার হাতে চোট পেয়েছেন। আপনার হাতে মনে হয় চিড় ধরেছে। এটা এক্স-রে করতে হবে। এক্স-রে করা ছাড়া কিন্তু কিছু হবে না। আপনি কিন্তু হাঁটাচলা করবেন না বেশি। হাঁটাচলা করলে সমস্যা হতে পারে। তখন অনন্যা বলতে থাকে, না না ডক্টর, আমাকে এখনই হসপিটালে যেতে হবে। আমার স্বামী হসপিটালে, ওর অপারেশন চলছে, আমাকে যে যেতেই হবে। তখনই রোহিণী বলতে থাকে, থাক না অনন্যা, তোমার শরীর এমনিতেই দুর্বল, আর শরীর খারাপও। তারপরে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমাকে নিয়ে সবাই ব্যস্ত হতে হবে। থাক, তুমি এখানেই রেস্ট নাও। আর দাদা ভাইয়ের সব খবর তো আমি মন্দারে থেকে নিচ্ছি। তখনই অনন্যা বলতে থাকে, অনির অপারেশন কি হয়ে গেছে? ও জ্ঞান ফিরেছে? তখনই রোহিণী বলতে থাকে, না, অপারেশন হয়ে গেছে। কি টেস্ট করা লাগবে? টেস্ট না করা পর্যন্ত ডক্টর কিছু বলতে পারছে না। তখনই অনন্যা বলতে থাকে, আমি তো দণ্ডিটা কমপ্লিটও করতে পারলাম না। তখনই প্রিয়া বলতে থাকে, শ্যামলীদি দণ্ডি কাটা কমপ্লিট করে দিয়েছে। যা শুনে অনন্যা পুরো চমকে যায়। তখন রোহিণী আর প্রিয়া বলতে থাকে, আমরা বরং হসপিটালে যাই। তোমাকে আমরা সব রকম আপডেট দিতে থাকবো, ঠিক আছে? এই বলে রোহিণী আর প্রিয়া বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে তখনই অনন্যা সেই শ্যামলীর কথাগুলো ভাবতে থাকে। আর সব কথা ভেবেই অনন্যা বলতে থাকে, না না, শ্যামলী শ্যামলী এতটা পথ দণ্ডি কেটে শেষ করে দিল? না, এটা শুধুমাত্র কি বন্ধুত্বের টানে? এটা কোনোদিনও হতে পারে না। কিসের জোরে জোরে শ্যামলী এই দণ্ডি কাটা কমপ্লিট করলো? ভালোবাসার জোরে, নিশ্চয়ই ভালোবাসার জোরে জোরে। তাহলে কি ওদের মুখের কথা বিশ্বাস করে আমি ভুল করেছি? অনেক বড় ভুল হয়ে গেছে আমার। অনেক বড় ভুল হয়ে গেছে। তখন এই কথা ভেবেই অনন্যা খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলীকে অপরাজিতা তুলে আর বলতে থাকে, শ্যামলী, ওঠো, শ্যামলী ওঠো। তারপরে শ্যামলীর মুখে জল ছিটালে শ্যামলী বলতে থাকে, ম্যাডাম, স্যার ঠিক আছে তো? স্যারের জ্ঞান ফিরেছে? তখনই অপরাজিতা কিছুই বলতে পারে না। তখন শ্যামলী মহেশ্বরীর কাছে আরো প্রার্থনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে ঠিক তখনই অপরাজিতাকে সূর্য ফোন করে। সূর্য ফোন করে বলতে থাকে, অপরাজিতা, অপারেশন হয়ে গেছে, কিন্তু ডক্টর এখনো কিছু বলতে পারছে না। তখন অপরাজিতা অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে অনিকেতের জন্য। তারপরে দেখা যাবে সবাই মিলে হসপিটালে ছুটে আসে। তখন শ্যামলীও ছুটে আসে। তারপর সূর্য বলতে থাকে, শ্যামলী, এ কি মা, এটা তো কি হয়েছে? তোর কপাল ফেটে রক্ত পড়ছে। কি হয়েছে তোর? তখন শ্যামলী বলতে থাকে, বাবা তুমি আমার কথা বাদ দাও না। ডক্টর কিছু বলেছে? স্যারের কি জ্ঞান ফিরেছে? তখন সূর্য বলতে থাকে, না না, এখনো জ্ঞান ফিরেনি। তবে ডক্টর একটা টেস্ট বলেছে। টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত ডক্টর কিছু বলতে পারছে না। তখনই নার্স আসে। এসে বলতে থাকে, অনিকেত মল্লিকের বাড়ির লোক আপনারা তো? চলুন, ডক্টর আপনাদের ডাকছে। তখনই ডক্টরের কাছে শ্যামলী, অপরাজিতা আর সূর্য যায়। তখনই শ্যামলী বলতে থাকে, ডক্টর ঠিক আছে তো? স্যার ঠিক আছে তো? স্যারের জ্ঞান ফিরেছে? তখনই ডক্টর বলতে থাকে, জানেন তো, আজকে না একটা মিরাকেল ঘটে গেছে। আমি আমার লাইফে এই অপারেশনটা করতে গিয়ে যেন 4 বছর আমি পিছিয়ে গেছি। যা শুনে অবাক হয়ে যায় শ্যামলী। তখন শ্যামলী বলতে থাকে, স্যার সবকিছু ঠিক আছে তো? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট চলে এসেছে। একদম সবকিছু ঠিক আছে, অল ওকে। অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন রোগীর জ্ঞান ফিরলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই শ্যামলী খুশি হয়ে যায়। অপরাজিতাও খুশি হয়ে যায়। আর সূর্য। তখন ডক্টর বলতে থাকে, জানেন তো, আমি না অপারেশনের মাঝখানে একদম আশা ছেড়ে দিয়েছিলাম। আর রুগীর না বডিও কোনো রেসপন্স করছিল না। তখন অদ্ভুত একটা শক্তি চলে আসে আমার মধ্যে। অন্যান্য সময় হলে আমি হয়তোবা আশাই ছেড়ে দিতাম। কিন্তু এই সময় মনে হলো যেন আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমাকে এটা করতেই হবে। এই অপারেশনটা আমাকে সাকসেসফুল করতে হবে। কোথা থেকে যে আমি শক্তি পেয়েছিলাম কে জানে? তখনই অপরাজিতা বলে ওঠে, এই সবকিছু এই শ্যামলীর জন্য। শ্যামলীর জন্য?
ওর ওর ভক্তিতে, ওর পুরো ভক্তি দিয়ে ও আজকে মহেশ্বরকে ডেকেছে। আপনি বললেন না যে ভগবানকে ডাকুন? আজকে শ্যামলী নিজের সবটা দিয়ে ভগবানকে ডেকেছে। ওর পুণ্যের জোরে আজকে আমার ছেলে বেঁচে উঠেছে। সবটা ওর জন্য সম্ভব হয়েছে। তখনই ডক্টর বলতে থাকে, স্বামীকে খুব ভালোবাসেন, তাই না? তখন শ্যামলী অবাক হয়ে যায়। তখন শ্যামলী কিছু বলতে গেলে ডক্টর বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি স্বামীর ভালোবাসার জোরে এই সবকিছু করতে পেরেছেন। না হলে আমার ছেলের বিয়ের মণ্ডপ থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসলেন। শুধু, শুধু তো নয়, আপনার স্বামীকে আপনি অনেক ভালোবাসেন। তার জন্যই তো এত কিছু করতে পেরেছেন। আমি জানি। তাই আমিও না প্রার্থনা করছি যে আমার ছেলে তো আজকে বিয়ে। ওর ওর বউও যেন আপনার মতো হয়। যা শুনে শ্যামলী পুরো অবাক হয়ে যায়। তখনই অপরাজিতাও শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সূর্য মনে, মনে বলতে থাকে, কাগজে কলমে তোরা আলাদা হয়ে গেলেই কি আলাদা হতে পারলি মা? তোর পুণ্যের জোরে আজকে আমার ছেলেটা বেঁচে আসলো। আমার ছেলেটা, তোরা খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছিস। নিজেরা নিজেদের আলাদা করে ফেলেছিস। তারপরে দেখা যাবে শ্যামলীরা বাহিরে আসে। তখন রোহিণী ওরা বলতে থাকে, কি বললো ডক্টর? তখন শ্যামলী বলতে থাকে, সব ঠিক আছে স্যার, ঠিক আছে। আর রিপোর্টও একদম ভালো আছে। তখনই প্রিয়া বলতে থাকে, আচ্ছা দাদাভাইয়ের সাথে দেখা করা যাবে? তখন অপরাজিতা বলতে থাকে, না না, এখন দেখা করা যাবে না, জ্ঞান ফিরলে দেখা করা যাবে। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি বরং এখানে আছি, তোমরা এখন সবাই বাড়িতে যাও। তখন মন্দার বলতে থাকে, না না শ্যামলী, তোরও তো হাত পা দিয়ে রক্ত পড়ছে, তাহলে? তখন শ্যামলী বলতে থাকে, আমার কিছু হবে না মন্দার, তুই না সবাইকে নিয়ে বাড়িতে যা। তখন অপরাজিতা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, নার্স দেখে আমি ড্রেসিং করিয়ে দেবো। তখন সূর্য বলতে থাকে, না না অপরাজিতা, তুমি বাড়িতে যাও, আমি আর শ্যামলী থাকছি। তখন অপরাজিতা বলে, না সূর্য, তোমরা সবাই যাও, তোমার উপর দিয়েও তো কম ধকল যায়নি, তোমরা যাও, আমি আছি শ্যামলীর সাথে। তারপর দেখা যাবে সবাই চলে যায়। তখন অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী চলো ড্রেসিংটা করিয়ে নেই। তারপরে শ্যামলীকে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে আনে ও অপরাজিতা। তারপরে ব্যান্ডেজ করা হলেই শ্যামলীকে অপরাজিতা বলতে থাকে, শ্যামলী তোমার কষ্ট হচ্ছে না তো? তখন শ্যামলী বলে, না না ম্যাডাম, আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা সকাল থেকে তো কোনো কিছুই খাননি, আমি কফি নিয়ে আসি? তখন অপরাজিতা বলতে থাকে, আমি নিয়ে আসছি। তখন শ্যামলী বলে, না আপনি থাকুন, না হলে স্যার যদি জ্ঞান ফিরে আসে। তারপরে শ্যামলী গেলে তখনই নার্স আসে, এসে অপরাজিতাকে বলতে থাকে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। তখনই অপরাজিতা ছুটে যায় অনিকেতের কাছে। তারপর অনিকেতের কাছে গিয়ে বসে বলতে থাকে, অনি, অনি বাবা ওঠ, অনি শুনতে পাচ্ছিস? তখনই অনিকেত শ্যামলীর নাম ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, শ্যামলী আপনি এসেছেন, আপনি এসেছেন, প্লিজ আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যা শুনে অপরাজিতা পুরো চমকে যায়। তখন অপরাজিতা বলতে থাকে, অনি তুই খুব ভালোবাসিস না রে শ্যামলীকে? তার মানে আমি তো জীবনটা শেষ করে দিলাম? আমি খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, তাই না? তুই কেন আমাকে তখন আটকালি না? কেন বললি না যে তুই শ্যামলীকে ভালোবাসিস? কেন বললি না অনি? আমার জন্য তোর জীবনটা পুরো উলটপালট হয়ে গেল। ঠিক তখনই এই বলে অপরাজিতা কাঁদতে থাকে। তখনই সেখানে শ্যামলী চলে আসে। ঋষি বলতে থাকে, এ কি ম্যাডাম, কি হচ্ছে, আপনি কাঁদছেন কেন? স্যার ঠিক আছে তো? তখনই চোখ খুলে তাকায় অনিকেত আর শ্যামলী খুশি হয়ে যায়। তারপর অপরাজিতা বলতে থাকে, আমার ছেলে এত বড় একটা অপারেশনের পরে চোখ খুলেছে, সেটা দেখে আমার চোখে জল আসবে না শ্যামলী বলো? তখন শ্যামলী প্রার্থনা করতে থাকে। আর তখনই অপরাজিতা অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ম্যাডাম কি আমাকে সত্যি কথা বললো নাকি কিছু লুকোলো? ম্যাডামের মুখটা দেখে কেমন যেন মনে হচ্ছে। তো বন্ধুরা, এবার কি তাহলে অপরাজিতা নিজেই শ্যামলী আর অনিকেতকে এক করে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।